সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি HTML এবং CSS এর বেসিক নিয়ে আলোচনা করব এবং HTML CSS কেমন জিনিস। সো আজকের এই ভিডিওতে দেখার পরে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সো চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। সো ভাইয়া, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখানে এই বাম পাশের একটা ছবি রেখেছি। সেই ছবিটা হচ্ছে একটা বাড়ির ছবি এবং ডান পাশে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু বাড়ির ভেতরের ছবি। বাম পাশের ছবিটাতে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি একটা বাড়ি রেখেছি। সো সেই বাড়িটা মূলত HTML এবং বাড়ির ভেতরে যে অংশ, মানে বাড়ির ভেতরে ইনসাইড দ্য হাউস, বাড়ির ভেতরে কোথায় কোনটা রাখতে হবে, কোথায় বেডরুম করতে হবে, কোথায় রান্না রুম দিতে হবে। সো এই জিনিসটাই মূলত CSS। সো HTML কি? HTML হচ্ছে একটা কঙ্কাল, মানুষের ভেতরে যে কঙ্কালগুলো আছে, যে হাড়গুলো আছে, সেটাই মূলত HTML। সফটওয়্যারকে বিল্ট ইন করার জন্য সফটওয়্যারের যে মূল বৈশিষ্ট্য, মূল যে কাঠামো, সেটা হচ্ছে HTML এবং CSS হচ্ছে সেই কাঠামোকে একটু রং করে দেওয়া, ঠিক আছে, মানে রঙিন করে তোলা এই CSS এর কাজ। HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। মানে এখানে দেখতেই পাচ্ছ নামের ভেতরে কিন্তু বিভেদ আছে। CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, মানে স্টাইল করার বিষয়টা কিন্তু CSS এর সঙ্গে জড়িত এবং HTML কিন্তু পুরোপুরি ভিন্ন CSS থেকে। সো এবার তোমাদেরকে আমি HTML এবং CSS এর বিষয়টা করে দেখাবো, ঠিক আছে। মানে একটা ইন্ডেক্স .html নামে একটা ফাইল তৈরি করব। সো ফাইল তৈরি করার পরে ওখানে কোড এডিট করব। সো চলো সেটাই করে দেখা যাক। সো প্রথমে আমাদেরকে একটা HTML এবং CSS ফাইল ক্রিয়েট করে নিতে হবে। সো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা আইকন আছে, ঠিক আছে, এক্সপ্লোরার নামে। সো সেইটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ HTML এবং CSS ফাইল কিন্তু আমার তৈরি করা আছে, ঠিক আছে। সো তুমি কি করবে, সিম্পলি এই আইকনটার উপর দেখতে পাচ্ছ না, এই আইকনটার উপর ক্লিক করবে। সো ক্লিক করার পরে এখানে যদি তুমি লেখো ইন্ডেক্স, ঠিক আছে, ইন্ডেক্স লেখার পরে তোমাকে ডট দিতে হবে। ডট দেওয়ার পরে এইচটিএমএল যদি লেখো তাহলে কিন্তু HTML এখানে চলে আসবে। এখানে যদি পাইথন লেখাও তাহলে পাইথনে শর্ট ফর্ম হচ্ছে পাই। সো পাই লিখলে কিন্তু পাইথনে এখানে কিন্তু লোগো চলে আসবে। এবার যদি আমরা এখানে CSS লিখি তাহলে কিন্তু যে CSS এর লোগো কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। সো আমরা তো HTML লিখবো। সো HTML এর জন্য আমরা এখানে সিম্পলি HTML এখানে লিখে দেবো, ঠিক আছে, HTML, ঠিক আছে। সো এইটা যেহেতু আমার একটা তৈরি করা আছে সেজন্য অলরেডি এক্সিস্টেড। সো এটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। সো এটা আমরা ক্রিয়েট করবো না, সিম্পলি তোমরা এখানে ক্রিয়েট করার পরে এখানে যদি ইন্টার দাও তাহলে কিন্তু এরকম একটা ফেস চলে আসবে, ঠিক আছে। ইন্টারফেস চলে আসার পরে তোমরা সিম্পলি ওই একইভাবে CSS ফাইলটা তৈরি করে নেবে, ঠিক আছে। তৈরি করা হয়ে গেলে তোমার এবার যে কাজটা হবে একটা বয়লার প্লেট তৈরি করা। সো বয়লার প্লেট তৈরি করার জন্য তোমরা সিম্পলি শিফট এবং এক্সক্লেমেটরি চিহ্ন এখানে যদি ধরো, ঠিক আছে, ধরার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শো করছে একটা এক্সক্লেমেটরি চিহ্ন। সো এখানে যদি তোমরা ক্লিক করে তাহলে কিন্তু HTML এর যে বয়লার প্লেট ওটা কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখানে টাইটেল, এখানে ডকুমেন্ট আছে, এটা চেঞ্জ করে আমরা মাই ডকুমেন্ট দিই, ঠিক আছে। মাই ডকুমেন্ট যদি এখানে দিই, এবার আমাদের যেহেতু মাই ডকুমেন্ট দেওয়া শেষ, এবার আমরা চাচ্ছি যে HTML এর সাথে CSS কানেক্ট করা। সো সেজন্য লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, সো সেটা আমরা ইউজ করবো, ঠিক আছে। যে লিঙ্ক ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা CSS থেকে HTML এ কানেক্ট করতে পারবো। হারফের এখানে তোমাদেরকে দিতে হবে style.css এই নামটা, ঠিক আছে। style.css এখানে কিন্তু শো করছে। এখানে যদি আমরা ইন্টার মারি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু style.css এর সঙ্গে যে HTML ফাইল এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা তোমাদেরকে চেক আউট করে একবার দেখাই। এখানে h1 একটা ট্যাগ ব্যবহার করবে। ট্যাগ ব্যবহার করার পর এখানে যদি আমরা লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, সো হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে যদি এটা আমরা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ব্রাউজারের আইকনটা এখানে দেখাচ্ছে না, কারণ আমাদের একটা এক্সটেনশন এখানে ইনস্টল করা হবে। সো ইনস্টল করার জন্য আমরা এক্সটেনশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা এটা একটু বড় করি তাহলে এইখানে যদি আমরা এবার সার্চ করি গো লাইভ,
GOLIVE গো লাইভ লিখে যদি সার্চ দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিচে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এই অপশনগুলোর ভিতরে তোমাদেরকে নির্দিষ্ট নির্দিষ্ট যেই সফটওয়্যারটা আছে ওটাই কিন্তু এখানে চুজ করতে হবে, ঠিক আছে। সো এখানে একটু খুঁজে দেখি আমরা। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে। সো সেটার উপরে আমরা ক্লিক করলাম। সো এখানে ইনস্টল নামে ইনস্টল লেখা আছে, ঠিক আছে। এটার উপর যদি তোমরা ক্লিক করো ইনস্টলিং প্রক্রিয়াটা মানে ইনস্টলিং যে প্রসেসটা ওটা কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা ওয়েট করতে থাকি ইনস্টল হওয়া পর্যন্ত। সো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লাইভ সার্ভার এটা কিন্তু আমাদের ইনস্টল হওয়া শেষ, ঠিক আছে। সো এবার আমরা যেটা করব এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু এই যে লাইভ সার্ভারে কিন্তু এখানে আমাদের প্রথম যে কোডটা ওটা কিন্তু এখানে রান হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে যদি রাইট ক্লিক করার পরে ইন্সপেক্টে ক্লিক করো, ইন্সপেক্টে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যে কাঙ্ক্ষিত কোডটা এখানে শো করছে, ঠিক আছে। এই যে হেডিং দিয়েছি আমরা লিঙ্ক স্টাইল শিট, এই যে স্টাইল শিট, তারপরে স্টাইল ডট সিএসএস মাই ডকুমেন্ট নামে হেডিং দিয়েছি, মাই ডকুমেন্ট টাইটেল দিয়েছি। সো মাই ডকুমেন্ট টাইটেল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে উপরে যেই লেখাটা আছে না মাই ডকুমেন্ট লেখাটা এখানে যদি আমরা চেঞ্জ করে দেই, অন্য কিছু দেই, এখানে যদি হ্যালো দেই, ঠিক আছে। হ্যালো দেওয়ার পরে যদি এটা আমরা সেভ দিই, ঠিক আছে। সেভ দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু হ্যালো, এখানে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, কিন্তু এখানে কিন্তু হ্যালো লেখাটা চলে এসেছে, ঠিক আছে। সো আমাদের যে বডির ভিতরে যে আমরা লিখেছি যে হ্যালো ওয়ার্ল্ড এটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। সো এখন আমরা চাচ্ছি যে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে সেই যে হ্যালো ওয়ার্ল্ডটা এই লেখাটাকে রঙিন করতে, ঠিক আছে। সো সেটার জন্য আমাদের কী করতে হবে, স্টাইল ডট সিএসএস এখানে তোমরা দেখতে পাচ্ছ এই স্টাইল ডট সিএসএস না, এই সিএসএসের ভিতরে আমরা যে ট্যাগটা ইউজ করেছি যে H1 ট্যাগ না ইউজ করেছি। সো H1 ট্যাগটাকে কল করবো এখানে, ঠিক আছে। H1 ট্যাগটাকে এই যে H1, ঠিক আছে। H1 ট্যাগটাকে কল করব, কল করার পর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে ইন্টার দেবো, ঠিক আছে। ইন্টার দেওয়ার পর এখানে যদি আমরা কালার লিখি, ঠিক আছে, COLOR কালার লেখার পরে কিন্তু এখানে অনেক রকমের কালার কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। সো এটার ভিতরে তুমি যে কোনো কালার সিলেক্ট করতে পারো। সো আমি এখানে উদাহরণ হিসেবে এখানে আমরা অ্যাকোয়াই দিই আমি, ঠিক আছে। সো এখানে যদি তোমরা Ctrl+S মানে সেভ দাও তাহলে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এটা কিন্তু তোমাদের এখানে চলে এসেছে, ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ডের উপরে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাকোয়া কালার যেটা আমরা দিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। সো অ্যাকোয়া কালারের পরিবর্তে অন্য কিছু দিতে পারো, এখানে যদি রেড সার্চ করো তাহলে কিন্তু রেড চলে আসবে। এবার যদি এটা Ctrl+S কিবোর্ডে Ctrl+S সিলেক্ট করবে তাহলে কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা কিন্তু রঙিন হয়ে গেছে, ঠিক আছে, লাল হয়ে গেছে, রেড হয়ে গেছে। সো আমাদের কিন্তু HTML এবং CSS এর প্রথম যে কাজটা আছে ওটা কিন্তু আমাদের শেষ। সো আমরা যদি চাই যে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আরেকটু ছোট করে লিখতে, সেজন্য আমরা H2 একটা ট্যাগ আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা হ্যালো ওয়ার্ল্ডকে কিন্তু আরেকটু ছোট করে লিখতে পারবো। সো এখানে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি, সো এবার যদি আমরা সেভ দিই তাহলে দেখতে পাচ্ছ এই যে হ্যালো ওয়ার্ল্ড যা আমরা লিখেছি না এটার চেয়ে কিন্তু এটা আরেকটু ছোট। এইবার যদি আমরা আরেকটা ট্যাগ ইউজ করি H3 নামে, ঠিক আছে। H3 ট্যাগ ইউজ করার পরে যদি আমরা এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড আরেকবার, সো হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে যদি আমরা এটা সেভ দিই তাহলে কিন্তু এই H2 মানে হেডিং 2 2 নম্বর হেডিংয়ের যেই টেক্সট যেই সাইজটা ছিল ওর থেকে কিন্তু আরেকটু ছোট হয়ে গেছে। সো এবার যদি আমরা H4 মানে হেডিং 4 ট্যাগটা ব্যবহার করি H4 তাহলে কিন্তু আরেকটু ছোট হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাদের নামটা দিই মুহামিনুল। এবার যদি আমরা সেভ করে তাহলে কিন্তু মুহামিনুল কিন্তু হেডিং 3 চেয়ে কিন্তু ছোট হয়ে গেছে। সো তোমরা ইউটিউবে যাবে, ঠিক আছে। ইউটিউবে যাওয়ার পর এখানে কিন্তু সার্চ করবে মিস্টার বিস্ট, ঠিক আছে। মিস্টার বিস্ট সার্চ করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ 234 মিলিয়ন সাবস্ক্রাইবার। এখানে আমরা ইচ্ছা করলে কিন্তু এই সাবস্ক্রাইবারকে কমিয়ে 1 সাবস্ক্রাইবার করে দিতে পারবো। সো এখানে সিম্পলি
কী করতে হবে, আমাদের সিম্পলি এখানে ইন্সপেক্টে ক্লিক করতে হবে। ইন্সপেক্টে ক্লিক করার পরে এখানে যে সিলেক্ট অপশনটা দেখতে পাচ্ছ না, এই যে সিলেক্ট, এই সিলেক্ট অপশনে ক্লিক করার পরে এইখানে একটা গোতা মেরে দেবে। সো দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছ 234 মিলিয়ন লেখা না, এই লেখাটাকে সিম্পলি তোমাদেরকে পরিবর্তন করে দিতে হবে। সো এখানে আমরা পরিবর্তন করে মিলিয়নটা উঠিয়ে দিই, 2 সাবস্ক্রাইব করে দিই। সো এইবার এখানে দেখতে পাচ্ছ মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার কিন্তু 2 হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ফানি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 2 সাবস্ক্রাইবার, ঠিক আছে। মূল যেই সাবস্ক্রাইবার ওটা কিন্তু ওটা থেকে কিন্তু কমবে না, কিন্তু এখানে আমরা পরিবর্তন করতে পারবো। এটা যদি আমরা আরেকবার রিফ্রেশ দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছ 234 মিলিয়ন সাবস্ক্রাইবার এটা কিন্তু আবার চলে এসেছে, ঠিক আছে। সো এটা কিন্তু অনেক ফানি এবং অনেক মজার। সো এটা তোমরা করে দেখতে পারো, ঠিক আছে। এটা তোমরা করিয়ে তোমার বন্ধুদের দেখে কিন্তু চমকে দিতে পারো, ঠিক আছে। সো আজকের HTML এবং CSS এর পর্বটা এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বাই বাই।